বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁঠাল বিচি দিয়ে কি মজার ভর্তা তৈরি করা যায়। এই ভর্তা থাকলে এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলোকে আমি সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4টা রসুন, 2টা বড় পেঁয়াজ আর 3-4টা শুকনা মরিচ। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, তাতে আমি দিয়ে দিয়েছি কাঁঠালের দানাগুলো। এখন কাঁঠালের দানাগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে শুকনা খোলায় ভেজে নিতে পারেন। ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন সেই খোলাই আমি দিয়ে দিব মরিচগুলোকে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এতে করে ভর্তার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। কাঁঠালের দানাগুলোকে আমি পাটায় নিয়ে নিয়েছি। শিল পাটায় এই ভর্তাটা করলে খেতে কিন্তু বেশ লাগে। অনেকে চাইলে ব্লেন্ডারও করতে পারেন, তবে শিল পাটার ভর্তাটা খেতে যে টেস্টি হয় সেই রকম টেস্ট কিন্তু পাবেন না। এখন নিয়ে নিচ্ছি মরিচগুলোকে এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মরিচগুলোকে আমি খুব ভালো মতো পিষে নেব। কাঁঠালের দানাগুলো বাটা হয়ে গিয়েছে, তাই আমি অন্য একটা প্লেটে সরিয়ে রেখেছি। এখন দিয়ে দিব রসুন এবং পেঁয়াজগুলো। রসুন এবং পেঁয়াজ কিন্তু আমি খুব বেশি মিহিন করব না, এইটা আমি আধা ভাঙা করে নেব। যেহেতু আমার পাটাটা খুব বেশি বড় না, তাই আমি ভর্তাগুলোকে উঠিয়ে নেব একটা পাত্রে, যেন খুব ভালো মতো মিক্স করতে পারি। পাটা থেকে সবগুলো ভর্তা তুলে নেব। এখন দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। আমি এখানে কিন্তু খাঁটি সরিষার তেল দিয়েছি। এতে করে ভর্তার টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই তো খুব ভালো মতো আমি মাখিয়ে নিচ্ছি। এই রকম ভর্তা যদি প্লেটে থাকে তাহলে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।